হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। সরস্বতী পুজোর সকাল। এবছর তো সরস্বতী পুজোর দুদিন হয়েছে, 2 এবং 3 তারিখে দুদিনই আমার সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সুযোগ হয়েছে। একটা আমাদের ফ্ল্যাটের পুজোটা হয় সেইখানে এবং কথকে। তো দুদিনই আমি খুবই এনজয় করেছি। প্রথম দিনকে আমার শাড়ির লুকটা এটাই ছিল। আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা আমার খুবই পছন্দের এবং নতুন একটা শাড়ি, এটা আমি গিফটে পেয়েছি। এটা আমি পরেছিলাম, সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সবাই ছিল, কাকিমারা, এখানে সব পুজোর গোছানো হচ্ছিল। এই আলপনাটা অবশ্য রাত্রেবেলা আমি দিয়েছিলাম, আর বাকিটা অন্য দুটো বোন দিয়েছিল। এই আমাদের মা সরস্বতী। এখানে আমি প্রথম অঞ্জলি দিই। আর এই তো আমি সকাল সকালে যতটুকু রেডি হওয়া যায়, তারপর তো পুজো শুরু হয়ে যায়। 12টার পরে পুজো শুরু হয়, সকাল থেকেই উপোস ছিলাম। তো চলো পুজোটা কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা সবাই বসেছিলাম অঞ্জলি দেবো বলে, আর পুজো হচ্ছিল সামনেই। প্রত্যেক বছর আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো করা হয় একসাথে সবাই মিলে। অনেকের বাড়িতে পিতলের মা সরস্বতী আছে, তারাও সেই মাকে একসাথে এখানে নিয়ে আসে এবং পুজো দেওয়া হয়। বিভিন্ন সন্ধেবেলায় খেলার অনুষ্ঠান থাকে, দুপুরবেলা খাওয়ার আয়োজন, রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন। যেহেতু আমাদের ফ্ল্যাটে কমিউনিটি হল আছে, সেখানেই প্রতি বছর খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়। দেখতে দেখতে পুজো কমপ্লিট হয়ে গেল, আর আমি কথকে চলে এসেছিলাম একটু। সরস্বতী পুজো আর কথক ওপেন থাকবে না তা তো হয় না, তার জন্য আমি কথকে চলে এসেছিলাম। এই বছর সরস্বতী পুজো দুদিন হওয়ায় ছাত্রছাত্রী যারা সবাই বেরিয়েছিল সরস্বতী পুজোর ঠাকুর দেখতে স্কুল কলেজে, তারা ডিভাইড হয়ে গেছিলো। কেউ 3 তারিখ বেরিয়েছে, কেউ 2 তারিখ বেরিয়েছে। এই তো আমাদের কমিউনিটি হলে পুজোর প্রসাদ আমি কথকে বসেই খেয়েছিলাম। তারপর আমি একটু গল্পের বই পড়ছিলাম। এই গল্পের বইটা এসো না অসময়, পত্রভারতী পাবলিকেশনের আর অর্পিতা সরকারের লেখা একটি বই। এইটার মধ্যে অনেক লাভ স্টোরি রয়েছে, খুব সুন্দর বইটা, আমার খুব পছন্দের একটা বই। তো যারা পড়নি তারা আমাদের কথকে এই বইটাকে পেয়ে যাবে, তো তোমরা আসতে পারো। আর এই তো তারপরে বাড়ি চলে এলাম। সন্ধেবেলায় অনুষ্ঠান ছিল, সেগুলো শুরু হয়নি, এখানে তো সব ফাঁকাই ছিল ততক্ষণ। তারপর শুরু হয়েছে আমাদের সন্ধ্যাকালীন কিছু অনুষ্ঠান। মা সরস্বতীর এখানেই বসার ব্যবস্থা করা হয়, এখানে গান হয় কিছুক্ষণ, বাচ্চাদের কিছু খেলা এবং বড়দের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। আর সন্ধ্যাবেলায় ছিল ভেজ পকোড়া আর কফির আয়োজন। এখানে বড়দের ওই মিউজিক্যাল চেয়ারটা হচ্ছিল, মা, কাকিমা, বৌদিরা সবাই খেলছিল। তারপর তো আমরা সবাই ডিনারে চলে আসি। কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর ফুলকপির রোস্ট হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টিও ছিল। আমি অবশ্য সেই ভিডিও করতে ভুলে গেছি। আর দুপুরবেলার আয়োজনে ছিল খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রথম দিনে সরস্বতী পুজো তো ভালোই কাটলো। এবার তো দ্বিতীয় দিনে সরস্বতী পুজো, যেটা ছিল কথকে। এই তো আমাদের মা সরস্বতী। বলো কেমন সাজিয়েছি? আমি সাজিয়েছি, অবশ্য আমার সাথে অনেকেই ছিল আমাদের কথকের সবাই। 3 তারিখ সকাল 9:56 পর্যন্ত সময় ছিল পুজো করার। আর সকালবেলা উঠে কথকে এসে সব গুছিয়ে পুজোর আয়োজন কমপ্লিট করে, পুজো যে আমাদের 10টার মধ্যে কমপ্লিট হয়েছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় একটা পাওয়া। তো চলো পুজোটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বই থাকবে আর বাগদেবীর আরাধনা হবে না তা তো হয় না।
খুব সুন্দরভাবে আমাদের কত্থকের পুজো কমপ্লিট হয়েছিল। পুজো কমপ্লিটের পর আমরা লাঞ্চ করতে গেছিলাম চারকোণে। আমাদের ম্যাম সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ট্রিট দিয়েছিলেন। লাঞ্চ কমপ্লিট করেছিলাম চিকেন স্যান্ডউইচ, ভার্জিন মোহিতো, বার্গার, ফিশ ফিঙ্গার এগুলো দিয়ে। লাঞ্চ কমপ্লিট করে আমি কত্থকে চলে এসেছিলাম। যারা যারা এখনও পর্যন্ত আমাদের কত্থক ভিজিট করনি তারা একবার হলেও কত্থকে এসে ভিজিট করে যেও। বারাসাত শ্বেতপুকুর মাঠের অপোজিটেই রয়েছে আমাদের কত্থক স্টোরি বুক শপ। আমাদের কত্থকে রয়েছে বিভিন্ন পাবলিকেশনের স্টোরি বুক, পত্রভারতী, বুক ফার্ম, বিভা, দ্বীপ, বুকলুক, দেজ, অন্তরীপ এবং বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে আমাদের কত্থকে। যারা যারা এখনও পর্যন্ত আসনি একবার হলেও এসে ভিজিট করে যেও। আমাদের এখানে রয়েছে বসে পড়ারও সুযোগ। তো তোমাদের সাথে আশা করছি দেখা হবে কত্থকে। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।